নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল। আজকের বিষয় বাস্তু টিপস বাড়ির জন্য। এক, ঘরের রং সবসময় লাইট কালারের রাখবেন বা হালকা কালারের রাখবেন। দেয়ালের রং হালকা করবেন। সিলিংয়ের রং অবশ্যই সাদা রাখবেন। ঘরে যত আলো খেলবে, বাড়ির সকল সদস্যের মুড ততই ঠিক থাকবে। এবং দেখবেন যে যে ঘরে আলো বেশি হয় বা মানে আলো দিনের বেলা সূর্যের আলো এসে পড়ছে তার ইয়েতে, মানে ঝলমলে আলো থাকলে দেখবেন মুড একটু ফ্রেশ থাকে। ঠিক আছে। দুই, ঘরে সোফা সেট সবসময় দক্ষিণ পশ্চিম দিকে রাখবেন এবং টিভি সেট পশ্চিম দিকে রাখবেন। তিন, পারিবারিক কোনো ফটো ফ্রেমে বাঁধানো থাকলে তা পশ্চিম কোণ ঘেঁষে টাঙান, পারিবারিক সম্পর্ক মজবুত হয়। চার, ড্রয়িং রুমে পূর্ব দক্ষিণ কোণে রাখুন বোকে বা ফুলদানিতে টাটকা ফুল। এতে বাড়ির সদস্যদের মন প্রসন্ন থাকে। 5, ঠাকুরঘর বাড়ির পূর্ব দিক বা উত্তর পূর্ব দিকে রাখবেন, কারণ উত্তর পূর্ব দিক হচ্ছে দেবতার স্থান। ঠিক আছে, তাই ঠাকুরঘর সবসময় পূর্ব দিক বা উত্তর পূর্ব দিকে করতে হয়। 6, ঘরে জানলা দরজার পর্দা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। ময়লা হওয়ার আগেই তা কেচে নেবেন সপ্তাহে। এতে আপনার বাড়ির সকল সদস্যদের মঙ্গল হবে। 7, ঘরের জানলা দরজার পর্দা ফেটে গেলে বা ছিঁড়ে গেলে অতি শীঘ্র পরিবর্তন করে নেবেন, না হলে কোন সময় যে দারিদ্র্য ঢুকে যাবে সেটা বুঝতে পারবেন না। ঠিক আছে, যার জন্য যাতে দারিদ্রতা না আসে, একটু কষ্ট করে ফাটা জানলা দরজার বা পর্দা এগুলো চেঞ্জ করিয়ে নেবেন। 8, ঘরে সাজানোর জিনিস কখনো কালো রঙের কিছু রাখবেন না। আমরা সাধারণত চলতি দৃষ্টিতে আর কি হয়, বাস্তব মতে আমরা কালো জিনিসকে অশুভ বলে মনে করি। কিন্তু ঘরে আর কি সাজানো জিনিসের মধ্যে কালো জিনিস, যার জন্য অনেকে রাখেন না বা রাখতে নেই। 9, ঘরে যখন কোনো ছবি টাঙাবেন তখন লক্ষ্য করবেন হিংসা, ক্রোধ, যুদ্ধ, দুঃখ, অপরাধ ইত্যাদির ছবি টাঙাবেন না বা রাখবেন না, এতে বাড়িতে অশান্তি প্রবেশ করে। 10, ঘরের মধ্যে মেঝেতে গরু, মিনা, মুকুট, স্বস্তি চিহ্ন, দেবতার আকৃতি এইগুলো বানাবেন না, এতে ঠিক নয়। এতে বাড়ির সদস্যরা অসুস্থ হয়ে পড়ে বা মানসিক ব্যাধিতে ভুগতে পারে। আচ্ছা। 11, ঘরের সমস্ত কোণের রং একই রকম থাকে যেন লক্ষ্য রাখবেন, যেন আলাদা আলাদা রং না হয়। আলাদা আলাদা রং অশুভ হতে পারে, এটা খেয়াল রাখবেন। 12, ঘরের দেয়াল যেন ভাঙা বা চির খাওয়া না থাকে, এতে বাস করা ব্যক্তির ওপর খারাপ পড়তে পারে। তা যেগুলো বললাম এগুলো আপনারা মেনে দেখুন। ঠিক আছে, এটা হচ্ছে বাস্তু টিপস বাড়ির জন্য। এগুলো বহু প্রাচীন আমল থেকেই হয়ে আসছে। তা এবার হচ্ছে কি, মানা বা না মানা আপনার ব্যাপার। আপনি যদি এগুলো কন্টিনিউ অভ্যাস করতে থাকেন তাহলে একদিন দেখবেন যে কোনো সেরকম সমস্যাই আসছে না। ঠিক আছে। আর আপনি যদি বলেন যে না, এই পর্দাটা আজকে পাল্টালাম, কই কালকে তো এরম হলো না, কি এক সপ্তাহ হয়ে গেল কিছুই তো হলো না, কারণ হচ্ছে কি, মনে বিশ্বাস রাখবেন। ঠিক আছে, এইসব জিনিস হচ্ছে কি সম্পূর্ণ অভ্যাসের ওপর নির্ভর করে। যে আমি এটা করে ফেললাম বলেই আমার হয়ে গেল এরম না, সব কিছু পরিবর্তন হয়। আমার যে বিষয়টা সেটা হচ্ছে বাস্তু আর পার্বণ নিয়ে আমি ভিডিও করে থাকি। তো বাস্তুর যেগুলো বলি এগুলো তো ধরুন মানে আজকে বললাম কালকে তো হয়ে যাবে না, এটা
ধরুন প্রথমে হয়তো 2% হলো, তারপর 4% হলো, হ্যাঁ 5% হলো, হ্যাঁ দীর্ঘদিন করতে করতে অভ্যাস করতে করতে হ্যাঁ দেখবেন যে আপনি হ্যাঁ একটা সুস্থ মানসিকতার মধ্যে হ্যাঁ আর মনের জোর পেয়ে যাবেন। ঠিক আছে, তা এটাই হচ্ছে সারাদিনের বাস্তু বা আমরা যে বলে থাকি না যে বাস্তুমতে অনেকে হয়তো বলেন যে এ কী বাস্তুমতে, এইসব কী ছুটা কথা ইয়ে কথা, ছুটা কথা বা বাজে কথা না। ঠিক আছে, আমি চাই আপনারা এটা মোটামুটি জানুন, জেনে হ্যাঁ এবার একদিনে তো পুরো বাড়ির ধরুন পর্দা বা ফার্নিচার বা বলে যেগুলো আছে সেগুলোকেই ঢেকে ঢুকে একটু দক্ষিণে টেনে একটু পশ্চিমে রেখে এইভাবে অভ্যেসটা করুন। হ্যাঁ নিশ্চয়ই আপনাদের ভালো হবে। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন। আপনারা যদি ভালো লাগে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, এই ঠান্ডার মধ্যে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।